ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আমরা ব্লগ পোস্ট লিখতে পারি তাহলে সেই ব্লগ পোস্টটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো ট্রেন্ডিং পোস্ট করার জন্য আমাদের ট্রেন্ডিং কিছু টপিক লাগবে। সেই টপিকগুলো আমরা কিভাবে পাবো চলুন আমরা দেখি ভিডিওতে। প্রথমে আমাদের স্টেপ হচ্ছে গুগল ট্রেন্ডে চলে যাওয়া, অর্থাৎ আমরা গুগলে যেয়ে লিখব গুগল ট্রেন্ড। প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে চলে যাব এবং এখানে যে এক্সপ্লোর আছে সেই এক্সপ্লোরে আমরা চলে যেতে পারি বা এখান থেকে সার্চ করলেও হবে। ওকে, তো এক্সপ্লোরে আসার পর আমরা কি করব, যে কোনো একটা আমাদের সিড কিওয়ার্ড যেটা থাকবে সেটা আমরা সার্চ করব। তো আমাদের সিড কিওয়ার্ড কথার কথা হচ্ছে ব্যাকপ্যাক। এই ব্যাকপ্যাকটা লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমাদের এখানে ইন্টারেস্ট ওভার টাইম দেখাচ্ছে, অর্থাৎ এটা কান্ট্রি আছে কি বাংলাদেশ। বাংলাদেশে গত 1 বছরে এটা ওয়েব সার্চ কতটুকু হয়েছে। তো এখানে ট্রেন্ডিংটা বেশ ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ 50 এর উপরে আছে এবং মোটামুটি খুব যে উঠানামা করছে তা না, এটা মোটামুটি স্টেবল পর্যায়ে আছে। তো আমরা যদি চাই যে আমরা বাংলাদেশ না আমরা অন্য কোনো কান্ট্রির জন্য করবো বা ওয়ার্ল্ড ওয়াইড করবো, আমরা ওয়ার্ল্ড ওয়াইডও চুজ করে নিতে পারি এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ট্রেন্ডটা এরকম দেখাচ্ছে। ওকে, তো মোটামুটি ভালো দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে আমরা হচ্ছে গত 3 মাসের রেজাল্ট দেখব, তাহলে 3 মাসের রেজাল্টটা আমাদের এভাবে শো করবে। ওকে, তো এরকম করে আপনারা যেভাবে ইচ্ছে একদিনের রেজাল্ট, 1 ঘন্টার রেজাল্ট, 10 ঘন্টার রেজাল্ট এরকম করে আপনারা দেখতে পারবেন এবং ক্যাটাগরি আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন যদি আপনার কোনো ক্যাটাগরি আলাদাভাবে থাকে তাহলে। এবং যদি ওয়েব সার্চ বা আপনি ইমেজ সার্চ, নিউজ সার্চ আপনি যেটা চান বা ইউটিউব সার্চ চান তাহলে এখান থেকে সেটাও করতে পারবেন। তো মোটামুটি যেহেতু ব্লগের জন্য চাচ্ছি তো এখানে ওয়েব সার্চটা রাখাই বেটার এবং অল ক্যাটাগরি রাখাটাই বেটার। তো এটা হচ্ছে আমরা একটা ওয়েতে দেখলাম যে এখানে আমাদের ব্যাকপ্যাকের হচ্ছে আমাদের ট্রেন্ডটা কেমন, এবং নিচের দিকে আমরা যদি ইন্টারেস্ট বা রিজিয়নে যাই তাহলে দেখব যে এটা কোন কোন অঞ্চলে বা কোন কোন কান্ট্রিতে এটার বেশ ডিমান্ড রয়েছে। যেমন সিঙ্গাপুরে সবচাইতে বেশি, দেন ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড, এরকম আরও কিছু রিজিয়ন আছে। ধাপে ধাপে বা সিরিয়ালি আমরা সেগুলো দেখতে পারবো কোন কান্ট্রিতে এটার ইন্টারেস্টটা বেশি, এবং এটার দিক থেকে কিন্তু আমরা কি করতে পারবো, এই কান্ট্রিগুলোকে টার্গেট করে আমরা অ্যাড চালাতে পারবো বা এই কান্ট্রিগুলোকে টার্গেট করে আমরা কিওয়ার্ডগুলো বের করে নিয়ে এসে অর্গানিকভাবে সেগুলোকে প্লেস করতে পারবো যাতে করে ওই সব কান্ট্রিতে আমাদের আর্টিকেলগুলো বা আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করে। ওকে, তো এটা হচ্ছে আপনার নর্মাল ওয়ে এবং আপনি কি করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন। কম্পেয়ার করবেন কি, ব্যাকপ্যাকের সাথে ধরার আমি দিলাম যে ল্যাপটপ ব্যাগ দিলাম। তো দেখি দুইটার মধ্যে কোনটা ট্রেন্ড ভালো। দুইটাই কিন্তু ট্রেন্ড ভালো। আমি যদি শুধুমাত্র এই ব্যাকপ্যাকটা না রেখে যদি শুধুমাত্র আমরা ল্যাপটপ ব্যাগটা রাখতাম তাহলে দেখতাম যে এখানে বেশ ট্রেন্ডিং দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু দুটো কম্পেয়ার করা হয়েছে তো দুটোর মধ্যে কোনটা বেশি ট্রেন্ডিং এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে যদি আমরা আরও কিছু অ্যাড করি, স্কুল ব্যাগ এবং ল্যাপটপ ব্যাগ দুইটা কিন্তু একইভাবে কাছাকাছি দেখা যাচ্ছে। এখানে আপনি আরও অ্যাড করতে পারবেন, মোটামুটি 5টা পর্যন্ত আপনি এখানে একসাথে কম্পেয়ার করে দেখতে পারবেন যে আপনার কোনটা ইন্টারেস্ট ভালো এবং কোনটা ইন্টারেস্ট কম, বা কোনটা ট্রেন্ডিংয়ে আছে কোনটা ট্রেন্ডিংয়ে নেই। ঠিক আছে, অনেক কিছু আছে যেগুলো অনেক বেশি উঠানামা করে বা বছরে কোনো একটা সময় ভালো থাকে, কোনো একটা সময় একেবারে নিচে নেমে যায়। এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আমরা মোটামুটি কি দেখলাম, কম্প্যারিজন দেখলাম এবং আমরা এখান থেকে রিজিয়নও দেখলাম। এখন আপনার যদি কনফিউশন থাকে, যেমন আমি তো ব্যাকপ্যাক দিলাম আমার মাথায় এটা ছিল, তো আপনার যদি মাথায় না থাকে বা আপনার যে টপিকগুলো আছে আপনি কম্পেয়ার কীভাবে করবেন বা আপনি কোন কোন টপিকের আপনার নিশের ভিতরে কি কি টপিক পাবেন, কি কি ক্যাটাগরি পাবেন, এগুলো নিয়ে যদি কনফিউশন থাকে আপনি চ্যাটজিপিটিকে ইউজ করতে পারেন। তো চলেন আমরা চ্যাটজিপিটিকে ইউজ করে দেখি। অবশ্যই আপনার চ্যাটজিপিটি থেকে একটা অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্টটা আগে থেকে সাইন আপ করে নেবেন, দেন পরবর্তীতে লগ ইন করে আপনি এখানে আপনার জিনিসগুলো দেখতে পারবেন বা ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে এসে আমরা কিছু কমান্ড দিব তাকে। ওকে, আমরা কিন্তু সবগুলো ক্যাটাগরি পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে একটা একটা করে নিয়ে কম্পেয়ার করতে পারি। ওকে, যেমন দেখেন এখানে ডে প্যাক একটা আছে, কি ডে প্যাকস,
আমরা ডে প্যাক্সটাকে নিলাম, এটা আমরা একটু রিলোড দেই, আমরা যেহেতু চাচ্ছি যে আমরা শুরু থেকে আবার এখানে আমরা কম্পেয়ার করব, তাই এটাকে আমরা রিলোড দিয়ে নিলাম এবং এইগুলোকে আমরা কেটে দিচ্ছি। আমরা এখানে ডে প্যাক দিয়ে দিলাম, দেন হচ্ছে হাইকিং ব্যাকপ্যাক নিয়ে নিলাম, ওকে। তো 5টা আমি এখানে কম্পেয়ার করে ফেলেছি, একটা হচ্ছে ডে প্যাক্স, একটা হচ্ছে হাইকিং ব্যাকপ্যাক্স, আর একটা হচ্ছে স্কুল ব্যাকপ্যাক্স, ট্রাভেল ব্যাকপ্যাক্স এবং ট্যাকটিক্যাল ব্যাকপ্যাক্স। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি যে যেটা আমাদের ডে প্যাক আছে এটা কোনো কোনো সময় খুব হাইপে উঠে যায়, যেমন ফেব্রুয়ারির দিকে আমরা যদি 3 মাসের গত 3 মাসেরটা দেখছি, তো আমরা এক কাজ করি, আমরা 1 বছরেরটা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে আমাদের কাছে। ওকে ওকে, তো গত 1 বছরে যদি আমরা দেখি, দেখেন এখান থেকে মে থেকে শুরু করে জুন জুলাই এই পর্যন্ত কিন্তু আমাদের ডে প্যাকের তেমন একটা চাহিদা থাকে না। ডে প্যাকের চাহিদা কখন আসে? ফেব্রুয়ারি থেকে, ফেব্রুয়ারি 18 থেকে, অর্থাৎ যখনই হচ্ছে আমাদের প্রায় শীত শেষ, গ্রীষ্ম প্রায় শুরু হয়ে যায়, তখন থেকে কিন্তু আমাদের ডে প্যাকের চাহিদাটা বাড়ে এবং এটা আস্তে আস্তে বাড়া কমার মধ্যেই থাকে ফেব্রুয়ারি মার্চ, দেন মার্চে এসে একটু কমে যায়, দেন হচ্ছে মার্চের শেষের দিক থেকে এপ্রিলের প্রথম দিক পর্যন্ত বেশ হাইপ থাকে, আবার এপ্রিল থেকে মের প্রথম দিক পর্যন্ত বেশ হাইপ থাকে। অর্থাৎ বুঝতে পারছি যে 2-3টা মাসে এটার বেশ হাইপ থাকে এবং কখন মাসের শেষ থেকে মাসের শুরু এই দিকগুলোতে বেশি হাইপ থাকে, যেহেতু এই সময়গুলোতে মানুষ কি করে, এগুলো বেশি কিনতে চায়। ওকে, তো এটা গেল ব্যাকপ্যাকের কথা। এখন আসেন হাইকিং ব্যাকপ্যাক। এই হাইকিং ব্যাকপ্যাকের ট্রেন্ডটা প্রায় সবসময় মোটামুটি সমান থাকে, দেখেন মোটামুটি সমান থাকে, কিন্তু ওটার চাইতে ভালো আমাদের ডে প্যাক থেকে হাইকিং ব্যাকপ্যাকটা যে ট্রেন্ডিং আছে সেটা একটু ভালো। দেন আসেন স্কুল ব্যাকপ্যাক, এটা সবচাইতে ভালো দেখাচ্ছে, তবে এখানে হচ্ছে একটা কারণ আছে যে আমাদের জুলাই এবং আগস্টের দিকে এটা বেশ হাইপে থাকে, ঠিক আছে। অর্থাৎ এই সময় যদি আমরা বেশি বেশি ট্রাই করি এটা সেল করার, বা বেশি বেশি ট্রাই করি এটা নিয়ে রিলেটেড ব্লগ লেখার, তাহলে হয়তো বা আমরা ভালো পারফর্ম করতে পারবো। দেন আসেন ট্রাভেল ব্যাকপ্যাক, এটা সবসময়ই চাহিদা থাকে, বেশ ভালো, এবং ট্যাকটিক্যাল ব্যাকপ্যাক এটা সবচাইতে কম দেখাচ্ছে চাহিদা। ওকে, তো এই যে কম্প্যারিজন, এই কম্প্যারিজন থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের এখান থেকে সবচেয়ে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে ট্রাভেল ব্যাকপ্যাক, দেন হবে স্কুল ব্যাকপ্যাক। এই দুইটা নিয়ে আমরা কাজ করতে পারবো, বাকি তিনটা নিয়ে না করাই ভালো। বা হাইকিং ব্যাকপ্যাকটা আমরা 3 নম্বর ক্যাটাগরিতে রাখতে পারি। ডে প্যাক এবং ট্যাকটিক্যাল ব্যাকপ্যাক এই দুইটা নিয়ে আমি কাজ করার পক্ষে না, ঠিক আছে। অর্থাৎ আমার মাইন্ড থেকে আমি যদি এটা নিয়ে রিসার্চ করতাম এবং আমি যদি কাজ শুরু করতাম, তাহলে আমি এরকমই করতাম, আমি এই তিনটা নিয়েই বেশি ফোকাস করে কাজ করতাম, বিশেষ করে ট্রাভেল ব্যাকপ্যাক এবং হাইকিং ব্যাকপ্যাক এই দুইটা নিয়ে আমি বেশি কাজ করতাম। ওকে, তো আপনাদের নিশ নিয়ে আপনি এরকম কম্পেয়ার করতে পারেন, দেখতে পারেন কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরি বেশি ভালো, এগুলো আপনি মেজারমেন্ট করে নিতে পারেন। ওকে, তো চ্যাটজিপিটি আমাদের এই ক্ষেত্রে সাহায্য করেছে ক্যাটাগরিগুলো বের করার জন্য। তাছাড়া আপনার মাইন্ডে যদি অলরেডি ক্যাটাগরি থেকে থাকে, আপনি সেগুলো দিয়েও কম্প্যারিজন করে করে দেখতে পারেন। তো আশা করছি আপনারা কিভাবে ট্রেনিং টপিক পাবেন এটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আমাদের গ্রুপে পোস্ট করে আপনার প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।